আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির অন দ্য ওয়ে টু স্কিপার। আশা করি আপনারা ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের খানে খলিলের পাশে অবস্থিত অসাধারণ ঐতিহ্যবাহী স্থান সুলতান বারকুকের মাদ্রাসা ও খানকায়। চলুন আজকে ঘুরে দেখি 600 বছর পুরনো এই স্থাপত্যের ভিতরের সৌন্দর্য। এটা মূল প্রবেশদ্বার, আর বাইরে থেকে দেখে বোঝা যায় মামলুক স্থাপত্য কতটা শক্তিশালী আর নান্দনিক ছিল। দরজার উপরের নকশা আর পাথরের কাজগুলো সত্যিই আমার চোখ জুড়িয়ে দেয়। ভিতরে ঢোকার সাথে সাথে যেটি সব থেকে বেশি নজর কাড়ে তা হলো নির্মাণিক শৈল্পীর সূক্ষ্ম কারুকার্য। প্রতিটি দেয়াল, প্রতিটি খিলানি, প্রতিটি স্তম্ভে এক একটা ইতিহাস লুকিয়ে আছে। এখানকার নিস্তব্ধতা আর পুরনো গন্ধ যেন আমাকে কালের যাত্রায় পিছিয়ে নিয়ে যায়। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা আসেন এসব শৈল্পিক কারুকার্য দেখার জন্য এবং তারা উপভোগ করেন প্রাচীন সৌন্দর্যগুলো। এখানে দেখলাম একজন ভদ্রমহিলা বিড়ালের বাচ্চাদেরকে খাবার দিচ্ছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো অনেক কথা হলো গাইজ, চলুন এখন মেন মসজিদটা দেখানো যাক। মেন মসজিদটা অসম্ভব সুন্দর দেখতে, আর এই মসজিদটা আমি আপনাদেরকে আপাতত বাইরে থেকে দেখাচ্ছি, বাট আমরা ভিতরে যাব মসজিদের প্রত্যেকটা ডিটেইল, প্রত্যেকটা সৌন্দর্য আমরা একসাথে উপভোগ করবো। সো স্টে টিউনড উইথ জাকির অন দ্য ওয়ে, আর নেভার ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ। আর এটা হলো প্রধান মসজিদের অংশ। দেখুন আলো যেভাবে ভিতরে পড়েছে, পুরো পরিবেশটা যেন স্বাভাবিকভাবে শান্তি তৈরি করেছে। আর উপরের কাঠের ছাদ, দেওয়ালের অলংকার সব থেকে আসলে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে মামলুকরা সত্যিই ছিল অসাধারণ কারিগর। তাদের কাজ করার যে ক্যালিবার, যে অ্যাবিলিটি, তারা যত সুন্দর করে তৈরি করেছে এই মসজিদটাকে, বাহিরে এবং ভিতরে সব কিছু আসলে প্রশংসার দাবি রাখে। অনেক সুন্দর তাদের কারুকার্য, এবং যে জিনিসগুলো দেখছেন যে আপনারা ঝুলন্ত অবস্থায় আছে, প্লাস এই সাইডে একটা হচ্ছে আপনার ঝাড়বাতি আছে। আর উপরে ছাদের সারফেসের কাজের ব্যাপারে কী বা বলবো, যত বলি ততই কম হয়ে যায়। আসলে অনেক আই ক্যাচে এবং মনে হচ্ছে শুধু তাকায় থাকি। ভিডিওর এর পর্যায়ে এখন আমরা জেনে নিব সুলতান বারকুক সম্পর্কে কিছু অজানা তথ্য। জীবনের প্রথম পর্যায়ে তিনি ছিলেন একজন দাস এবং তাকে বাজারে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকে তাকে মিশরে আনা হয় এবং সে মিশরের সেনাপতি হিসেবে যোগদান করে। রাজপ্রাসাদের সকলের সাথে ছিল তার সুসম্পর্ক, আর এই সুসম্পর্কই তার সুলতান হওয়ার পথকে আরও সুগম করে তোলে। শেষে 1382 সালে তিনি মিশরের সুলতান হন এবং মামলুকদের দ্বিতীয় পর্যায়ে বুরজি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন। আর এটাই ছিল মূলত সুলতান বারকুকের দাস থেকে সেনাপতি এবং সেনাপতি থেকে রাজা হওয়ার গল্প। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যা কিছু দেখলেন তা ছিল সুলতান বারকুকের প্রতিষ্ঠা করা সব থেকে উল্লেখযোগ্য স্থাপত্য, যা ছিল একটি খানকা, একটি মাদ্রাসা এবং একটি মসজিদ। সাহিত্য, সুফিবাদ এবং শিক্ষার ক্ষেত্রে সুলতান বারকুকের ছিল ব্যাপক সমর্থন এবং অঢেল পরিশ্রম। আজকের ভিডিও এই পর্যন্তই, তবে এখানেই শেষ নয়। আরও অনেক কিছু আছে দেখানোর মতো, যেগুলো কিনা মিশরের প্রাচীন ঐতিহ্যের সাথে যুক্ত। সো জাকির অন দ্য ওয়ের সাথে থাকুন, আর নেভার ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে। অলওয়েজ স্টে টিউনড উইথ জাকির অন দ্য ওয়ে, নেভার ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড নো ওয়ে টু স্কিপ।